দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 2,02,195 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,93,004 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,65,431 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,37,472 টাকা নির্ধারণ করা হয়েছে। 7 অক্টোবর স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, যা 8 অক্টোবর কার্যকর করা হয়। তবে রাজধানীর তাঁতীবাজার ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। স্বর্ণের দাম বাড়লেও বিক্রির পরিমাণ কমেনি। দোকানিরা বলছেন দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় নতুন দামেও স্বর্ণ ক্রয় করছেন ক্রেতারা। আবার কেউ কেউ বলছেন দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে। আমাদের এখন ক্রেতা নাই, দাম বাড়ার কারণে ক্রেতা খুব কম। যে কিন্তু এক বলি সে এখন চাইরানাও কিনতে পারে না। তো এখন ব্যাপার হলো যে এই পজিশনে বাড়ার মানিটা হলো দেখেন সারা বিশ্বে যুদ্ধ লাইগা রয়েছে, যার কারণে আমাদের এই গোল্ডের বাজারটা একটু ঊর্ধ্বমুখী। প্রতিদিনেই হাফ ডাউন হইতেছে। এই প্রতিদিনের হাফ ডাউনের কারণে প্রতিদিনেই বাড়ে গোল্ডের বাজারটা। এখন যদি প্রতিদিন বাড়ে তাহলে কাস্টমার আইসা কালকে বললো একটা, আজকে শোনে আর একটা, তাহলে তো তারা নিতে চাচ্ছে না। আর যেমন দেখেন সকাল থেকে এখন ওই যে কাস্টমার আসে ঠিক আছে, কিন্তু দাম শুই না চলে যায় সবাই। বেচা কিনে আছে মোটামুটি ভালোই, খারাপ না। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রবলেমটা ওই এখানে যে আমাদের শোরুমের স্বর্ণ শেষ হয়ে গেছে, বেচা শেষ করতেছি আর স্বর্ণ কিনতে পারতাছি না। আপনার গোল্ডের দামটা বাড়াতে যে আমরা মনে করেছিলাম যে আপনার বেচা বিক্রি কম হবে, কিন্তু এখন মানুষ গোল্ডটাকে ইনভেস্টের জন্য নিচ্ছে আর কি। ইনভেস্টের জন্য নিচ্ছে কেন? আপনার দেখা গেছে আগে ব্যাংকে টাকা রাখতো, ব্যাংকের একটা লাভ্যাংশের চিন্তা করতো। এখন গোল্ড যেভাবে দ্রুত হারে বৃদ্ধি পাইতেছে দামটা বাইরে যাওয়াতে, এখন মানুষ চিন্তা করতেছে গোল্ডে ইনভেস্টটা করলে আর কি সেফ। দেখা গেছে আজকে একটা গোল্ড কিনলেও আপনার 2 মাস 3 মাস পরেই দেখা গেছে 10,000 15,000 টাকা ভরি বাইরে গেতেছে। এই কারণে দেখা গেছে গোল্ডের সেলটা আমাদের আল্লাহর রহমতে বাইরে গেছে। আর একটা জিনিস কি, আগে যেমন মানে ক্যারেটটা পারফেক্ট পাইতো না কাস্টমার, এখন ঢাকা গোল্ড বাংলা গোল্ড হওয়াতে যেমন আপনার 18 ক্যারেট 21 ক্যারেট 22 ক্যারেট স্বর্ণ মানে মানটা নির্ণয় করে কাস্টমার নিতে পারে। হলোগ্রামটা অরিজিনাল হওয়াতে এখন আর কোনো কাস্টমার প্রতারিত হয় না। তো বর্তমানে আমাদের ব্যবসার মানে অবস্থা খুবই খারাপের দিকেই যাচ্ছে, কারণ মধ্যবিত্তরা তো ছোটোখাটো জিনিস ক্রয় করে থাকে আমাদের এখানে। সেই লক্ষ্যে আমরা একটু আতঙ্কিতই আছি যে গোল্ডের বাজারটা কোথায় গিয়ে শেষ হয়। ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় এখন আমরা দেখতেছি, আরও সামনে কি হবে এটা মানে বলা মুশকিল। যদি সরকার আমাদের এখানে একটু দৃষ্টি আকর্ষণ করে 5%-এর জায়গায় 2% করে, কারণ আগে বুঝতে হইব যে আগে 1 লাখ টাকা ভরি ছিল, তখন 5%-এ যে টাকাটা আসতো এখন 2 লাখ টাকা ভরি, ওটা ডবল হয়েছে। তো সেল কিন্তু আপনার কমতেছে না, সেল কিন্তু আল্লাহর রহমতে বাড়তেছে। তো সরকার যদি 2% করে সরকারেরও লস নেই। ট্যাক্সটা কমাই দিলে কিন্তু সবাই ট্যাক্সটা দিবে। এখন যেমন সবাই ফাঁকি ঝুঁকি দিতেছে, তখন আর ফাঁকি ঝুঁকি দিতে পারবে না। আমার একটাই মানে দাবি সরকারের কাছে যে আপনি একটু ট্যাক্সটা কমায় দেন, আর আমরা যাতে গোল্ড আমদানি করতে পারি এটা একটু সহজ করে দেন। স্বর্ণ কেনা এখন মধ্যবিত্তের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। বাজার প্রাইসটা অনেক বেশি আগের তুলনায়, এত বেশি আমাদের কেনার নাগালের বাহিরে আর কি, হাতের নাগালের বাহিরে। আমরা এটা আশা করি না, আমরা চাই যে দামটা একটু কমবে, আমাদের হাতের নাগালে থাকবে। আমি কেনার পরেও আর কি ভরি প্রতি 2 থেকে 3 হাজার টাকা আবার বেড়ে গেছে। সব বাবা মারাই চায় তার কন্যা সন্তানকে একটা হলে গোল্ড দেবার, বাট এখন যে আকাশ পাতাল ছোঁয়া পার্থক্য হয়ে গেছে প্রাইজের ক্ষেত্রে, তো একদম অসহায় মধ্যবিত্ত পরিবারের পক্ষে এটা অসম্ভব হয়ে পড়েছে। 5-6 হাজারের নিচে একটা নো স্পিন কেনা যায় না, হচ্ছে না। ঠিক আছে, আগে প্রাইস ছিল যেটা 500 টাকা, ওটা এখন 5,000 টাকার উপরে। তো সেই ক্ষেত্রে আমাদের একটাই বলা, যদি স্বর্ণের দামটা একটু কমতো আমাদের মধ্যবিত্তের জন্য ভালো হতো। 2002-এ তখন স্বর্ণের দাম ছিল মাত্র 8,000 টাকা ভরি, আর সেই তুলনায় এখন স্বর্ণের দাম আকাশচুম্বী। এটা তো মানে কল্পনার অতীত।
কেউ কেউ আবার স্বর্ণের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় নতুন দামে কিনতে এসেছেন দোকানে। কেউ এসেছেন একটু বেশি দাম পাওয়ার আশায় পুরাতন স্বর্ণ বিক্রি করতে। জানতে পেরেছি 2,40,50,000 টাকা পার হয়ে যাবে রীতিমতো, আর খুব বেশি দেরি না, আগামী ডিসেম্বরের মধ্যে আমরা শুনতে পেয়েছি যে 2,40,50,000 টাকা ওভার করবে। সেই জন্য আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আজকেই আমরা এসেছি এবং আমরা কিছু গোল্ড কিনেছি। আমি কিনেছি গোল্ডের অর্নামেন্টস কিনেছি, গলার কানের প্লাস হাতের চুড়ি এগুলো সহ, আর 2টা নেকলেস কিনেছি। হলো আপনার হয়তো আমরা 2 মাস আগে যেই দামে বিক্রি করছি, বর্তমান বাজার হিসাবে দেখা গেছে যে এখন আপনার প্রায় 20-30 হাজার টাকার মতন প্রত্যেক বড়িতে বাড়তি পাইতেছি আমরা পুরান স্বর্ণ বিক্রি করে, ঠিক আছে। আর নতুন তো মনে করেন যে তেজি ভাব এখন প্রত্যেক দিনে বাড়তেছে স্বর্ণ। তারপরেও তো দেখতেছি যে দোকানদারদের হয়তো বেচা কিনা হইতেছে, মানুষে কিনতেছে, বিক্রি করতেছে, হয়তো দাম আরও বাড়তে পারে আশঙ্কা করে অনেকে দেখা গেছে যে এখন কিনে রাখতেছে। পরবর্তীতে দেখা গেছে হয়তো দাম বাড়লে আবার হয়তো ওরা বিক্রি করলে হয়তো কিছু পাইলো, আবার অনেকে দেখা গেছে হয়তো প্রয়োজনে পুরানগুলো বিক্রি করে দিতেছে দাম বেশি পাওয়াতে। এই নিয়ে চলতি বছর মোট 62 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 44 বার আর কমানো হয়েছে মাত্র 18 বার। আর 2024 সালে দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 35 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 27 বার।